এক পাল্লার ভিতরে দেখি গোপনে আমেরিকা, আর এক পাল্লা দেখি গোপনে ভারত। যারা প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের ভিতরে অনেকে ব্যক্তি ভালো থাকতে পারে, কথা ঠিক না? যে অমুক ব্যক্তি ভালো, এখানে ব্যক্তি ভালো কিন্তু বিবেচনা নয়, ব্যক্তি কোন নিয়ম নিয়ে আসছে এইটা হইল আমাদের বিবেচনা। শফিকুর রহমান সে দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচন করতেছে, সে কিন্তু তার নেতা সহ তাদের সিদ্ধান্ত হলো তারা ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবে না। বিএনপির আমাদের শহীদুল ইসলাম সাহেব, শহীদুল আলম সাহেব, সে বিএনপির পক্ষ থেকে নির্বাচন করছে, সেও কিন্তু বলে নাই আমরা ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবো। আর আমাদের আব্দুল মালেক আনোয়ারি, সেও হাত পাখা প্রতীক নিয়ে নির্বাচন করছে, সে কিন্তু পরিষ্কার বলেছে আমরা যদি আল্লাহ ক্ষমতায় দেয় ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবো। এর কারণও রয়েছে, কারণ এই 54 বছর যে স্বাধীন হলো, যেই নীতি আদর্শের মাধ্যমে দেশ চলেছিল, আমরাই সুন্দর দেশটাকে এদের পরিচালনায় এই আইনের মাধ্যমের কারণেই, এই আদর্শের কারণে আমাদের দেশটা 5 বার দুর্নীতির দিক থেকে, চোরের দিক থেকে তামাম দুনিয়া ফাঁস হয়েছে। আমরা চেয়েছিলাম এই দেশটাকে একটা স্বর্ণ দেশ তৈরি করব, ইসলামের পক্ষের অবস্থানকে মজবুত করব, কিন্তু স্বার্থন্বেষী মহল আজকে যারাকে দাড়ি পাল্লা নিয়ে আসছে তারা বললে কি ন্যায়ের প্রতীক, ইনসাফের প্রতীক, কথা ঠিক না? হ্যাঁ, কোন ইনসাফ? এখন তো দাড়ি পাল্লার 2টা পাল্লা দেখি। পাল্লা কয়টা? পাল্লা কয়টা? এক পাল্লার ভিতরে দেখি গোপনে আমেরিকা, আর এক পাল্লা দেখি গোপনে ভারত। আমরা বাংলাদেশের মানুষ, আমরা আমেরিকার ইনসাফ দেখতে চাই না, আমরা ভারতের ইনসাফ দেখতে চাই না, আমরা ইসলামের ইনসাফ দেখতে চাই।